আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নকশি ঘর। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো ফ্রেন্ডস, আজ চলে এসেছি আপনাদের মাঝে কাঁথা ডিজাইন নিয়ে। এই কাঁথা ডিজাইনটা আমি কীভাবে ড্রয়িং করেছিলাম সেটা আমি এর আগের ভিডিওতে আপলোড দিয়েছিলাম। যারা যারা আগের ভিডিওটি দেখেননি তারা যদি চান আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। যারা আমার নতুন ফ্রেন্ডস, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। তো ফ্রেন্ডস, চলুন আজ আমি আপনাদেরকে সেলাইটা দেখিয়ে দিব আমি কিভাবে কাঁথাটা সেলাই করছি। আমি পুরো কাঁথাটা সেলাই করব কাঁথা সেলাই দিয়ে। কাঁথা সেলাই দিলে কাঁথা সেলাই করতে একটু টাইমটা কম লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। যারা অতি দ্রুত নকশি কাঁথা সেলাই করতে চান তারা চাইলে এমন নকশা করে আপনারা কাঁথা সেলাই করতে পারেন। আপনারা যদি চান তাহলে এগুলো ভরাটও দিতে পারেন, সেক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগবে, যার জন্য আমি ভরাট দিইনি, আমি কাঁথা স্টিচ দিয়েই করেছি। তো ফ্রেন্ডস, আমি কিভাবে সেলাই করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
ছিল আমার আজকে কাঁথা ডিজাইন। আমি তো ডিজাইনের ড্রয়িংটা আপনাদেরকে আগে দিয়ে দিয়েছি। তো ফ্রেন্ডস, আজকে জাস্ট সেলাই করে দেখিয়ে দিলাম যে আমি সব জায়গাতে কাঁথা সেলাই দিয়েছি। আপনারা চাইলে এই সেলাইটাকে ভরাটও দিতে পারেন। আমি এখানে 3টা কালার ইউজ করেছি, যেহেতু আমি আকাশি কালারের কাপড়ের কাঁথা বানিয়েছি। তাতে আমি গোলাপি কালার, লাল এবং হলুদ কালারটা ইউজ করেছি এবং প্রত্যেকটা জয়েন্টে পটল দিয়েছি, যাতে কাঁথাটা দেখতে আরো সুন্দর লাগে। এবং আর সম্পূর্ণটাই দিয়েছি কাঁথা সেলাই। আপনারা চাইলে এই ফুলগুলো ভরাটও করতে পারেন। তো ফ্রেন্ডস, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। আমি সবসময় আপনাদেরকে সহজ কিছু দেখানোর চেষ্টা করি। আগামী দিন চলে আসবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো ফ্রেন্ডস, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নকশি ঘরের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।